ভাইয়ের গাড়িতে ধাক্কা, বাস আটকে ক্ষতিপূরণ দাবি ছাত্রদল নেতার। না না, এই যে ক্ষতিপূরণ পর্যন্ত ঠিক ছিল, এখন ছাত্রদল নেতার কথাটা কিন্তু ঠিক নাই। এই যে ক্যাপশনটা জুড়ে দিলেন, এখন মানুষ গিয়ে কমেন্টস করতেছে ক্ষমতায় না এসেই এত ক্ষমতা খাটায়, তাইলে ক্ষমতায় গেলে কি করবে? না না, ক্ষতিপূরণ নিবে না। এখন যদি আমার গাড়িতে ধাক্কা মারে কেউ একজন, আমি কি এটার ক্ষতিপূরণ ছেড়ে দেব? ও তো সেই ঠিক কাজটাই করছে। ওর ভাইয়ের গাড়িতে ধাক্কা দিছে, ও গিয়া ক্ষতিপূরণ দাবি করছে। এখন সে ছাত্র লীগ হোক বা ছাত্র দলের নেতা হোক, এটা তো বড় কথা না। এখন আপনারা এসে কমেন্টস করতেছেন যে ক্ষমতা না পায় এত ক্ষমতা খাটায়, তাইলে ক্ষমতা পেলে কি করবে? এই ভুলগুলো কিন্তু সাংবাদিকদের। না না ভাই, আপনারা একটু ভিউ কামানোর জন্য যেভাবে স্ট্যাটাস আর ক্যাপশনগুলো জুড়ে দেন, এতে কিন্তু মানুষের ক্ষতি হয়। আমি এই নিউজটা পড়ে যা জানতে পারলাম, ওনার ভাই হলো ছাত্রলীগ ছাত্রদলের নেতা। এখন তার গাড়িতে প্রাইভেট কারে ধাক্কা দিয়েছে, সে গিয়ে রাজধানীতে 12টার মতো বাস আটকিয়ে রাখছে। এইখানে আমার একটু ডাউট আছে, এইখানে আমার একটা প্রশ্ন আছে। ধাক্কা দিছে এক বাস, আপনি 12টা বাস কেন ক্ষমতার জোরে আটকিয়ে রাখলেন? এখন আপনার ক্ষমতা আছেই বলে কি আপনি প্রয়োগ করবেন? আপনি একজনের ভুলের শাস্তি 12 জনকে দিবেন?